ঘরের ভালো বউ হতে চাইলে নিজ হাতে সব কাজের দায়িত্ব নিতে হবে। শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই কথাগুলা মেনে চলতে হবে, তাহলে ঘরের ভালো বউ হওয়া যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজকে চলে আসলাম আমি প্রতিদিনের মতো। আমি প্রতিদিন যে কাজগুলি করি, যে আজকে একসাথে দুইটা কাজই করে নিব। দুপুরের জন্য রান্না করব, সকালের জন্য নাস্তা বানাই নিব। পাশের চুলাতে আমি চা বসায় দিছি, এই চুলাতে আমি দুপুরের জন্য রান্নাগুলো বসায় দিলাম। এখানে আমি শসা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। শসাগুলো আগে ভালো করে কষায় নেব। আর এই যে চা বসায় দিলাম, চাটা আমার হয়ে আসছে। চাটা বসায় দিলাম, আগে সবাই চা খাইয়ে নিব। আগে আমি পড়ার সময় এই কাজটাই করি। ঘরে যদি মেহমান থাকে তাহলে সকালের নাস্তা দুপুরের রান্না একসাথে করে নিই। আমার মতো আমার কোন কোন আপুরা করেন কমেন্টে জানাইতে পারেন। এই যে আমার শসা তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যারা এখনও একটা লাইক দেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আপনার একটা কমেন্ট একটা লাইকে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার ছোট্ট একটা কমেন্টের মধ্যে আমি চলে যাব আপনার কাছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এভাবে আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারবে। যে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাটা এটা পড়াই হয়ে আসছে। আর ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাশের চুলাতে। যে আমি রুটিগুলা ভাজা নিতেছি, যে সবাই সকালে নাস্তা খায়া নেবে, ডিম ভাজা দিব। আমার কোন কোন আপুরা আমার মতো এই কাজগুলা করেন? ঘরে যদি মেহমান বেশি থাকে তাহলে আমি এই কাজটা করি, যে দুপুরের রান্না সকালের নাস্তা একসাথে বানাই নিতে চেষ্টা করি, তাহলে কাজগুলো অনেকটা এগায় যায়। যে আমি কথা বলতে বলতে আমার নাস্তাগুলো রুটিগুলো পড়ায় বানানো হয়ে ভাজা হয়ে গেছে। আর এই যে তাওয়াটা বেশি গরম হয়ে যাওয়াতে আমার একটা রুটি পুড়ে গেছে। এই যে আমার দুপুরের রান্না হয়ে গেছে, যে শসা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আমার ঘরের সবাই পছন্দ করে এই শসা মাছের তরকারিটা। আর এই যে আমি মুরগি ভুনা করলাম, জাল জাল করে মুরগি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।